হঠাৎ করে কেন রেগে গেল জুনিয়র এনটিআর? এদিকে সামান্থা কি তার বিচ্ছেদের বিষয় নিয়ে এখনও যন্ত্রণায় আছে? তার বিয়ের পরনের পোশাক কেটে সে বানালো নতুন পোশাক, যেটা নিয়ে হচ্ছে অনেক রকম কানাকষা। অপরদিকে টাইগার শ্রফের ক্যারিয়ার বড় ঝুঁকিতে, আর কেউ কি তাহলে তাকে নিয়ে বানাবে না বড় বাজেটের অ্যাকশন সিনেমা? এখানে কি কাহিনী চলছে জানাচ্ছি বিস্তারিত। প্রথমেই আসি জুনিয়র এনটিআরের কাছে। জুনিয়র এনটিআর এমনিতেই খুব ঠান্ডা স্বভাবের, খোশ মেজাজের মানুষ। অলওয়েজই তাকে দেখা যায় হাসি তামাশা মজা করতে, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কারণে এই ঠান্ডা মেজাজের মানুষদেরও মাথা গরম হয়ে ওঠে, যেমনটা হয়ে উঠেছে রিসেন্টলি জুনিয়র এনটিআরের। এখানে কাহিনী হলো, জুনিয়র এনটিআর আছে মুম্বাইতে ওয়ার 2 এর শুটিংয়ে। এখন জুনিয়র এনটিআরের মাথায় কিন্তু প্রচুর প্রেশার। নাম্বার 1 ওয়ারের শুটিং, নাম্বার 2 এই শুটিংয়ের রিলেটেড কোনো কিছুই যাতে ফাঁস না হয়, তার লুকস যাতে একটু সিক্রেটিভ থাকে, সেই বিষয়ের একটা প্রেশার রয়েছে। এমতো অবস্থায় মুম্বাইতে জুনিয়র এনটিআরের উপস্থিতি টের পেয়ে প্যাপারাজিরা তো হু হু করে তার পিছে লেগে আছে। সো শেষমেশ এক প্যাপারাজি জুনিয়র এনটিআর হোটেল পর্যন্ত ফলো করতে করতে চলে যায়, যেটা দেখে জুনিয়র এনটিআর আর কন্ট্রোল করতে না পেরে খেপে গিয়ে তাকে থামিয়ে দেয়। সো একদিক দিয়ে বিষয়টা ঠিকই আছে, ভাই প্রাইভেসি তো দেওয়া উচিত। এবার আসি সামান্থা রুথ প্রভুর কাছে। সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য তাদের বিচ্ছেদের পর সামান্থা বেশ কয়েকটা ইন্টারভিউতে জানিয়েছে তাকে এই বিবাহ বিচ্ছেদ কতটা যন্ত্রণা দিয়েছে, কিন্তু বোধহয় সে এখন এই যন্ত্রণা থেকে বের হতে পারেনি, এবং মেবি সে তার এক্স হাজব্যান্ডের কোনো চিহ্নই রাখতে চায় না। কাহিনী হলো, সম্প্রতি সামান্থা একটা অনুষ্ঠানে যায় যেখানে সে এই পোশাকটা পরে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা ভিডিওর থ্রু জানা যায় এই পোশাকটা বানানো হয়েছে সামান্থা নাগা চৈতন্যর সঙ্গে 2017 সালে বিয়ের সময় যেই পোশাকটা পরেছিল সেই পোশাকটাকে কেটে। আর এইটা ফাঁস হওয়ার পর অনেক নেটিজনদের মতামত, সামান্থা বোধহয় নাগা চৈতন্যের উপর এখনও রাগ। এর সাথে আবার 2 2 4 হওয়ার মতো আরেকটা ঘটনা মিলাচ্ছে নেটিজনরা। কাহিনী হলো, নাগা চৈতন্য সবিতা ধুলিপালা এই নায়িকার সঙ্গে প্রেম করছে, এই গুঞ্জন তো বেশ অনেকদিন ধরেই চলছে। সো রিসেন্টলি বাজ উঠেছে নাগা এবং সবিতা দুজন মিলে জঙ্গলে ঘুরতে গেছে, এবং অনেকে মনে করছে এই যে নাগা এখন বিন্দাস লাইফ লিড করছে, হয়তো এটা দেখে সামহাও সামান্থার ভিতরে জ্বলন হচ্ছে, এবং যার কারণে যন্ত্রণায় সে তার বিয়ের পোশাকের কোনো চিহ্নই রাখলো না, ধ্বংস করে দিল। তবে এখানে একটা বিষয় আছে, এসব ভাবনা খুব একটা ভাবা উচিত নয়, কারণ সামান্থা রুথ প্রভু পরবর্তীতে জানিয়েছে অ্যাকচুয়ালি কাপড় চোপড়ের অপচয় রোধে সেই কাজ করেছে। শুধু সামান্থাই নয়, এর আগে আনুষ্কা শর্মা, আলিয়া ভাট তারাও বলেছে পোশাকের এত অপচয় করা ঠিক না, একই পোশাক বারবার ইউজ করা যায় ডিফারেন্ট ওয়েতে। ফাইনালি আসি টাইগার শ্রফের কাছে। ভাই টাইগার শ্রফের ক্যারিয়ারে তো একদম শনির দশা। এটা সত্যি যে হিরোপান্থী, বাঘি 2, ওয়ার এই মুভিগুলো সাকসেসের পর সবাই একটা বিষয় কনভিন্স ছিল যে টাইগার শ্রফ হয়তো ডে বাই ডে ইমপ্রুভ করবে এবং ম্যাসিভ আকারে হিট নিয়ে আসবে সামনের দিনগুলোতে, কারণ তার পোটেনশিয়ালিটি আছে ম্যাস অডিয়েন্সকে টানার। কিন্তু প্যান্ডেমিকের পর কি যে হলো, তার কোনো মুভি সাকসেসফুল হচ্ছে না, সব ফ্লপ। এবং এখন বাজ উঠেছে তার রিসেন্ট সিনেমা বারে মিয়া ছোট মিয়ার বিগেস্ট ফ্লপের পর আর কেউ তাকে নিয়ে বড় বাজেটের মুভি বানাতে চায় না। ফর এক্সাম্পল, মনে আছে টাইগার শ্রফকে নিয়ে র্যাম্বো মুভি বানানোর কথা উঠেছিল সেই 2020 সালে, এবং তখন যেটা জানা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ এই মুভিটা প্রডিউস করবে। কিন্তু এরপর টাইগার শ্রফের হিরোপান্থী 2, গানাপাত পার্ট 1 এই মুভিগুলো ফ্লপের পর সিদ্ধার্থ আনন্দ একটু পিছিয়ে যায়, এবং সে বারে মিয়া ছোট মিয়ার রেসপন্স দিতে চেয়েছিল যে এই মুভির রেসপন্স কেমন হয়, তারপরে সে মাঠে নামবে। কিন্তু বারে মিয়া ছোট মিয়ার ফ্লপের পর সিদ্ধার্থ আনন্দ ডিসিশন নিয়েছে নাকি সে আর টাইগার শ্রফকে নিয়ে এই মুভি বানাবে না। ইনফ্যাক্ট এমনও শোনা যাচ্ছে আর কোনো ডিরেক্টর বা প্রডিউসার টাইগার শ্রফকে নিয়ে বড় বাজেটের অ্যাকশন ছবি বর্তমানে বানাতে ইন্টারেস্টেড নয়।